হ্যালো ইউটিউব গাইস। সো কেমন আছেন আমাদের সকল ট্রেডাররা? আশা রাখবো ভালো আছেন, আপনাদের ট্রেডও ভালো চলতেছে, হেলদি। সো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিগত টিউটোরিয়ালগুলোর ধারাবাহিকতায় অনুযায়ী আজকেও ট্রেন্ড নিয়ে আলোচনা হবে। সো আজকে আমরা গত দিনের ভিডিওগুলোতে দেখছি বেশ কিছু এর ব্যবহার, ট্রেন্ডকে ক্যান্ডেল প্যাটার্নের মাধ্যমে ট্রেন্ডের কে আইডেন্টিফাই করা, ট্রেন্ড কোনটা ভ্যালিড ট্রেন্ড সেটাকে আইডেন্টিফাই করা। আজকে আমি দেখাবো যে কিভাবে খুব সহজে একটা এমএ ব্যবহার করে, অর্থাৎ মুভিং অ্যাভারেজ ব্যবহার করে ট্রেন্ডকে শনাক্ত করতে পারেন। দ্যাটস মিন, এক কথায় মুভিং অ্যাভারেজ ব্যবহার করে ট্রেন্ড শনাক্ত করা। আমরা যদি এইখানে একটা 20 এমএ প্লট করি, আমরা দেখব ঠিক এরকম। এখন আমরা যদি আমরা সাধারণত জানি যে ট্রেন্ড হলো একটা হায়ার হাই লোয়ার, যদি লোয়ার ডাউন ট্রেন্ড হয় তাহলে তাহলে লোয়ার হাই লোয়ার লো এভাবে ক্রিয়েট করতে যাবে। আবার যদি আপ ট্রেন্ড হয় তাহলে হায়ার হাই লোয়ার হাই ক্রিয়েট করতে করতে আপ ট্রেন্ডের দিকে যাবে। সো ঠিক সেভাবে মুভিং অ্যাভারেজও কিন্তু ক্যান্ডেলকে মানে একটা ট্রেন্ডকে ফলো করে মুভিং অ্যাভারেজও সেই দিকে যাবে। তো মুভিং অ্যাভারেজের মাধ্যমে কিভাবে ট্রেন্ড শনাক্ত করব, ঠিক দেখেন। আমরা যদি এখানে এই ট্রেন্ডটাকে দেখি যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে, মুভিং অ্যাভারেজও কিন্তু ডাউন মোমেন্টামে ঠিক সুন্দরভাবে স্মুথভাবে এগিয়ে যাচ্ছে। তো এটাকে আরো ভালোভাবে দেখতে গেলে আমরা যদি ইজিলি বুঝতে যাই তাহলে আমরা সবগুলোকে আমরা যদি ব্ল্যাঙ্ক করে দিই, ব্যাকগ্রাউন্ডটা রেখে ব্ল্যাঙ্ক করে দিই, এবার হয়তো একটু ঠিক, এবার হয়তো বুঝতে পারছেন। দেখেন আর একটু ছোট করি তাহলে আরো ভালো বুঝবেন। এখানে দেখেন তো এটা একটা আপ ট্রেন্ড নির্দেশ করতেছে কিনা, অথবা আর এটাকে যদি দেখি আমরা, এটা কি নির্দেশ করতেছে এতটুকু জায়গাকে, যে এটা একটা সাইডওয়ে মার্কেট, সাইডওয়ে মার্কেটে র্যাঞ্জিং করতেছে। যদিও সে ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করছিল বাট পারে নাই। এখন দেখেন আমরা যেটা বলতেছিলাম এর আগে হয়তো দেখেছেন যে সেকেন্ড লোয়ার হাই যেটা হবে সেটাকে যদি ক্রস করে দেয় তাহলে সেখানে আর ট্রেন্ড ক্রিয়েট হতেছে না। দেখেন এখানে ফার্স্ট ক্রিয়েট ঠিক করছে, সেকেন্ডও করছে, এবং সে ফার্স্ট এ হায়ার হয়েছে তো এ হায়ারে বেশি হয়েছে, আর এটা বেশি হয়েছে, বাট সে সেকেন্ডকে ক্রস করে আবার হলো সেকেন্ড হায়ার হায়ার নিচে, সেকেন্ড লোয়ার হায়ার নিচে নেমে পড়ছে। আমরা যেটা এর আগে আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আর কি। তো সামনের দিকে যাই, একটা আমরা এখানে দেখেন একটা ডাউন ট্রেন্ড কিভাবে আসছে। আমরা এমএটার হলো ডিরেকশনটা দেখে আমরা বুঝতে পারছি মার্কেট ডাউন দিকে। আবার এম এর ডিরেকশন দেখে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে মার্কেট আপসাইডে আপসাইডে যাচ্ছে, এভাবে আপসাইডের দিকে যাচ্ছে। আবার এটাকে দেখেন, এখান থেকে শুরু হয়েছে এবং এটাকেও স্মুথলি নেমে গেছে।
সিম্পলি কোনো ক্যান্ডেল দেখতেছি না, আমরা এমনি জাস্ট এম এর মাধ্যমে যে মার্কেটটা ট্রেন্ডে আছে কি নাই, জাস্ট এটাকে বোঝার জন্য এই এম এটা ব্যবহার করতে পারি। আমরা এম এ ব্যবহার করে আমরা এভাবে বুঝতে পারি যে মার্কেটটা ট্রেন্ডে আছে নাকি নাই। সো খুব বেশি বড় কিছু না, আশা রাখবো যে খুব সহজে এটা আপনারা বুঝতে পারছেন যে এম এ ব্যবহার করে কি করে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা আসলে ট্রেন্ডে আছে কি নাই। অথবা আরেকটা বিষয় দেখা যায় ঠিক এইভাবে, লাইন চার্টে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে ট্রেন্ডকে বোঝার জন্য আমরা সহজে ধরতে পারবো যে আসলে মার্কেট ট্রেন্ডে আছে কি নাই। আপনারা এমনি একটু দেখেন, আপনারা মার্কেটগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা, যে কিভাবে মার্কেটকে কত সুন্দরভাবে ধরা যায়। এখানে দেখেন, সো আমরা দেখলাম যে এম এ ব্যবহার করে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে মার্কেটটা ট্রেন্ডে আছে কি নাই সেটাকে শনাক্ত করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ট্রেডগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে থাকেন এবং প্র্যাকটিস করতে থাকেন। অভিজ্ঞতা যত প্র্যাকটিস করবেন তত এক্সপিরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আহ, অগ্রিম স্বাগতম জানিয়ে এখানে আজকের মতো শেষ করছি। সো আপনারা যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেন নাই, পূর্বের টিউটোরিয়াল না দেখলে আসলে হয়তো একটু বুঝতে হয়তো কোনো কোনো পরবর্তী ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো বুঝতে আপনাদের সমস্যা হতে পারে। সো পূর্বের টিউটোরিয়ালগুলো দেখবেন, পূর্বের টিউটোরিয়াল অনুযায়ী আমি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো করে আসার চেষ্টা করতেছি। সো পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন, না দেখে থাকলে দেখে নেবেন এবং এভাবে টিউটোরিয়াল রেগুলারলি নিয়মিত মানে একটার পর একটা যেভাবে সিরিয়াল দিতেছি এভাবে দেখলে হয়তো আপনাদের জন্য হয়তো সুবিধা হবে। সো নেক্সট টিউটোরিয়াল পাওয়ার এবং নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে অ্যাক্টিভ থাকবেন, যাতে কখন আমাদের টিউটোরিয়ালগুলো পাবলিশ হচ্ছে খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।